শিলিগুড়ি এসে হাতে একবেলা সময় থাকলে শিলিগুড়ি ভ্রমণ সেরে নিতে পারেন। অটো বা টোটো ভাড়া করে ঘুরলে 1200 থেকে 1300 টাকার মতো লাগবে। আর আমাদের মতো সস্তায় ঘুরে নিতে চাইলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সকাল 8টা থেকে বিকেল 5টার মধ্যে হয়ে যাবে। গুড মর্নিং। আজকে 30 তারিখ নভেম্বর মাসের 2025। দাঁড়িয়ে আছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছে। এখান থেকে আপনার সামনেই এসএনটি বাস স্ট্যান্ড, এই দিকটায় এসএনটি বাস স্ট্যান্ড, আর এটা হচ্ছে একদম শিলিগুড়ি জংশন এই পাশে, ঠিক আছে? এই 2 মিনিটের রাস্তা। আমরা কালকে রাত্রিরে এখানে এসেছি, আর এখন যাচ্ছি একটু এখান থেকে শালুগড়া মনেস্ট্রি আর যাব বেঙ্গল সাফারি। তা সকালে এখানে সামনেই দোকানে ডিম টোস্ট খেয়ে নিচ্ছি এই দাদার কাছ থেকে 50 টাকা করে। আর এইখানে সব বাস স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, শিলিগুড়ি থেকে নানা জায়গায় যাওয়ার, সব জায়গায় যাওয়া যাবে। আচ্ছা, এছাড়া আপনার এসএনটি বাস স্ট্যান্ড থেকে নামচি, রাবাংলা, গ্যাংটক এইসবের বাস পাওয়া যাবে। এই যে গ্যাংটকের গাড়ি, এখানে দার্জিলিংয়ের গাড়ি, সব গাড়ি এখানে দাঁড়িয়ে আছে একদম। এইটা শিলিগুড়ি জংশন, এখানটা শিলিগুড়ি স্টেশন বাস স্ট্যান্ড। এইখান থেকে সব প্রাইভেট গাড়ি এসব পাওয়া যাবে। শিলিগুড়ি পানি ট্যাঙ্কি অফিস এইটা। শিলিগুড়ি একদম জংশনের মোড় থেকে অটো উঠলাম, 10 টাকা করে যাবো সেবক মোড়। সেবক মোড় থেকে আবার ওখান থেকে অটো ধরে যাবো শালুগড়া। এসএনটি বাস স্ট্যান্ডের সামনের থেকে সোজা গেলে সেবক মোড়। এখান থেকে অটো 10 টাকা করে নেবে। এই যে ব্রিজ ক্রস করছি, ব্রিজ ক্রস করে সামনের দিকে সেবক মোড়। সেবক মোড়ে চলে এসেছি। এখানে একটা ম্যাজিক গাড়ি নিয়ে নিয়েছি, 20 টাকা করে নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই যে সেবক মোড়ে চলে এলাম। এখান থেকে ম্যাজিক গাড়ি আছে, 20 টাকা করে নেবে, শালুগড়া মনেস্ট্রি নামিয়ে দেবে। আর রিজার্ভে 150 টাকা চাইছিল শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে। আমি 10 টাকা করে এলাম সেবক মোড়। সেবক মোড় থেকে আবার 20 টাকা করে যাব শালুগড়া মনেস্ট্রি। এই সেবক মোড় থেকে বাঁদিকে, একদম বাঁদিকে এখানে সব ম্যাজিক গাড়ি যাচ্ছে। শিলিগুড়ি বাস স্ট্যান্ড বা জংশন, ওখান থেকে এই 5 মিনিট লাগলো সেবক মোড়। এখন শালুগড়া মনেস্ট্রিতে এসেছি। এই যে আমার পেছনে শালুগড়া মনেস্ট্রি। সেবক থেকে এলাম, সেবক মোড় থেকে 20 টাকা করে অটো করে। এখন 8টা বাজে, ভেতরটা ঢুকছি। এই যে শালুগড়া মনেস্ট্রি। অটো বা টোটো থেকে নেমে একদম মেন রাস্তার উপরেই। দেখি খোলা আছে কিনা। হ্যাঁ, এই ছোট গেট খোলা আছে। ছোট গেট দিয়ে ঢুকলাম মনেস্ট্রি। বাইরে থেকে এরকম। হ্যাঁ, ঢুকে এখানে বসবার জায়গা আছে, 4-5টা এরকম গাছ দেওয়া রয়েছে। আর দেয়ালে চিত্র করা রয়েছে, বুদ্ধের চিত্র সব। খুব সুন্দর, বাইরে থেকে খুব সুন্দর লাগছে। শালুগড়া মনেস্ট্রি আরও বিশদ দেখতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। মন্দিরের দরজাটা বন্ধ রয়েছে, মেন যেখানে ঠাকুর রয়েছে। আমি বাইরে থেকেই কিছুটা ছবি তুলবার চেষ্টা করলাম। এখানে ঠাকুর রয়েছে, খুব সুন্দর, ভালো মূর্তি।
কাঁচের ভেতর থেকে এর থেকে ভালো আর দেখা যাচ্ছে না। সাধুগড়া মনেস্ট্রি থেকে বেরিয়ে এবার যাচ্ছি বেঙ্গল সাফারি। একদম মনেস্ট্রির সামনেই দাঁড়িয়ে আছে এই যে টোটো, এতে করে নেবে 20 টাকা বেঙ্গল সাফারি। ওখান থেকে যাবো তরিবাড়ি, সেখানেও 20 টাকা করে অটো। আধ ঘন্টা ওয়েট করার পর আমাদের অটো ছাড়লো, 20 টাকা করে নেবে বেঙ্গল সাফারি সাধুগড়া মনেস্ট্রির সামনে থেকে। এই যে আমরা এখন বেঙ্গল সাফারি গেটের সামনে দাঁড়িয়েছি। হ্যাঁ, পেছন দিকে এই রাস্তা দিয়ে এলাম, এই রাস্তা দিয়ে এলাম। টোটো করে 10 মিনিট মতো লাগলো, 20 টাকা করে নিয়েছে, পার হেড 20 টাকা। এই গেটের সামনে দাঁড়াচ্ছি, এখন 9:30 বাজে। দেখি ভেতরে ঢুকে আবার আমি দেখাচ্ছি। এই যে গেটটা, গেট দিয়ে ঢুকলাম, ঢুকেই যেন মনটা ভালো হয়ে যাচ্ছে। এই চারপাশটা গাছগাছালিতে একদম ভরা, আর এইখানে সব নিয়মকানুন লেখা রয়েছে। এখানে জিপ লাইন, ব্রিজ, বিগ ফুট, ক্লাইম্বিং, ই সাইক্লিং এসব রেট দেওয়া আছে। এটা একবার দেখিয়ে দিলাম। এনজয় অন ফুড জু, হেঁটে হেঁটে ঘোরার জন্যে 50 টাকা লাগবে। আর এমনি সাফারি করতে গেলে কম্বো সাফারি 200, গ্র্যান্ড সাফারি 400, জয় রাইড 800, টয় ট্রেন 50 টাকা, গল্ফ কার্ট 5 সিটার 150, 8 সিটার 240, ক্যামেরা ফি 100। আর এখানে আপনি আর এখানটা আছে চিলড্রেন্স প্লেগ্রাউন্ড, এগুলো সব আছে, এগুলো সব দেখিয়ে দিলাম। বাবা, সামনে ভীষণ সুন্দর একটা বাঘের প্রতিকৃতি করা আছে, দেখেই ভালো লাগে, অপূর্ব। এই দিকটা অফিসিয়াল এন্ট্রি, এই দিকটায় পার্কিং, টিকিট কাউন্টার এইদিকে। বাঘটা এত সুন্দর করেছে যেন মনে হচ্ছে একদম জ্যান্ত। এদিকে হচ্ছে চিতা, এদিকে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, ভাল্লুক সব ছবি লাগানো রয়েছে। আর এখানে কিছু কিছু নিয়মকানুন লেখা রয়েছে, কি করবেন কি করবেন না। আর এত ডিটেলসে দেখাচ্ছি না, এবার ঢুকছি আস্তে আস্তে। বেঙ্গল সাফারির মেন গেটের সামনে চলে এসেছি, এখান দিয়ে এন্ট্রি, আর পাশেই টিকিট কাউন্টার। এই যে এখানে টিকিট কাউন্টার, আর এটা এন্ট্রি গেট। আর আপনার সঙ্গে জিনিসপত্র থাকলে সেটা রেখে দিয়ে যেতে পারবেন। এটা ক্লক রুম, এখানে আপনি বিনা পয়সাতেই রাখতে পারেন, কোনো পয়সা করে রাখবেন না, আপনার জিনিসপত্র এখানে রেখে আপনি ভেতরে ঘুরে আসতে পারবেন। ভেতরে খাবার অ্যালাউ নেই, ইচ্ছা করলে এখানে বাইরে বেঞ্চ আছে, এখানে বসে কিছু খাবার খেয়ার থাকলে খেয়ে দিতে পারেন। আর এখানে ডাস্টবিনও আছে, ফেলে দিতে পারবেন। টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি, এন্ট্রি ফি 50 টাকা, আর গ্র্যান্ড সাফারি 400 টাকা, মোট 450 টাকা পার হেড। টিকিট কেটে নিয়েছি, 450 টাকা পড়লো পার হেড। 450 টাকা, দুজনে 900 টাকা পড়লো গ্র্যান্ড সাফারি, 1 ঘন্টা হবে। আই লাভ বেঙ্গল সাফারি করা আছে, এর পাশ দিয়ে ঢুকতে হবে। দিকটাও গেট আছে একটা, রাস্তা দিয়ে আমরা ঢুকলাম, ঢুকে এই ঠিকছে এবার বাসের দিকে। এন্ট্রি টিকিটের সময় সাফারির বাসের টিকিট আমরা কেটে নিয়েছি। জেন্টস ওয়াশরুম, লেডিস ওয়াশরুম, আর ওইখানে সব বাসগুলো দাঁড়িয়ে আছে। এখানে পানীয় জলের ব্যবস্থা আছে। আগেই তো দেখিয়েছি, এখান দিয়ে টিকিট নিতে হয়, টিকিট নাম্বারটা বাসের। গাছপালা, এই যে সোভিনিয়ার শপ, এখান থেকে নিতে। এই যে বাসের টিকিটে সিট নম্বর আমাদের দিয়ে দিয়েছে, বাসের টিকিটে সিট নাম্বার এখান থেকেই নিতে হয়। এখানে গিয়ে বলতে হবে। এখানে ওয়েটের জন্য জায়গা, 1441 আসছে বাস, ওই আমাদের বাস আসছে।
সাফারির টিকিট না কাটলেও আপনার ইচ্ছে করলে এন্ট্রি টিকিট কেটে কিছুটা ভেতরে ঘুরতে পারবেন। বেশ অনেকটাই ঘোরা যায়। এত গ্রিনারির মাঝে বেশ ভালোই লাগবে। এখানে আই লাভ বেঙ্গল সাফারি সেলফি পয়েন্ট করা আছে। কি সুন্দর কালার পাখিটা। এখানে বিভিন্ন রকমের প্রচুর পাখির খাঁচা আছে। আর অনেকগুলো উল্লুক আছে, তার মধ্যে এই উল্লুকটা বিভিন্ন রকমের খেলা দেখাচ্ছে। টয় ট্রেন যাচ্ছে, টয় ট্রেন চড়ারও ব্যবস্থা আছে এই যে বাচ্চাদের জন্যে। বাচ্চাদের একটা চিলড্রেন্স পার্ক আছে, বাচ্চাদের অ্যাডভেঞ্চার পার্ক আছে। এই যে এইখানে এখানে বাইরের খাবার অ্যালাউ নেই, কিন্তু ভেতরে 3-4টে স্টল আছে, এখান থেকে কিনে খাওয়া যেতে পারে। বেঙ্গল সাফারির বাইরে থেকেই টুয়ারি মনেস্ট্রি আবার অটোতে উঠলাম, 20 টাকা করে নেবে। এখন 2টো মতো বাজে। বেঙ্গল সাফারি একদম সামনে থেকেই রাস্তা গেছে তরিবাড়ি মনেস্ট্রি। এখানে অটো দাঁড়িয়ে রয়েছে, 20 টাকা করে আপনাকে নেবে পার হেড। আমরা প্রায় এসে গেছি। অটো থেকে দেখা যাচ্ছে এই যে তরিবাড়ি মনেস্ট্রি। এখান থেকে অপূর্ব সুন্দর লাগছে, বিশাল বড় জায়গা নিয়ে। এই যে অটোর রাস্তা, অটো থেকেই দেখতে পাচ্ছি দূরে পাহাড়, দূরে পাহাড়ও দেখা যাচ্ছে। তরিবাড়ি মনেস্ট্রির সামনে এসে দাঁড়ালাম, এবার ভেতরে ঢুকবো, ঢুকে আবার দেখছি। সামনেটা কাজ হচ্ছে একটু। সামনে কাজ হচ্ছে, ওই জন্য এই যে সামনে বিশাল মনেস্ট্রি, ভেতরে ঢুকছি, চলুন আপনাদেরকেও দেখাচ্ছি। যে চারদিকটা এরকম বাগান করা আছে, আর সামনে বিশাল মনাস্ট্রি। শালুগড়া মনেস্ট্রি দেখার মতো, কিন্তু আরেকটা সুন্দর মনেস্ট্রি আছে, সেটা হচ্ছে তরিবাড়ি মনেস্ট্রি। সেটা যে এত সুন্দর এই সামনে না এলে বোঝা যাবে না। আমরা এসছি, লোকাল লোক বলল যে এটা দেখে আসুন, সেই জন্যই এলাম। অপূর্ব সুন্দর, তেমনি বিশাল জায়গা নিয়ে রয়েছে, বড় বাগান। এখানে সুন্দর করে সাজানো গাছপালা, আর মনেস্ট্রিটা এরকম। আমি একবার পুরোটা দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক বসবার জায়গা আছে, ওই দূরে খুব সুন্দর। এদিকে ওয়াশরুম আছে, এদিকেও সুন্দর বসবার জায়গা আছে। পুরো চত্বরটা প্রচুর বসবার জায়গা, এদিকেও আছে। এটা অফিস, ওটা ক্যান্টিন, ক্যান্টিনের সাথে গিফট শপও আছে। আর এই বাগানটা খুব সুন্দরভাবে সাজানো। এই মনাস্ট্রি অপূর্ব কারুকার্যে ভরা। এটি তিব্বতী গঠন শৈলীতে বানানো, আর এখান থেকে দূরে পাহাড় শ্রেণী দেখা যাচ্ছে। এখানে ভগবান বুদ্ধের একটি মূর্তি রাখা আছে। এই যে পাহাড় পেছনে। শিলিগুড়ি এলে এই জায়গাটা মাস্ট আসতেই হবে, ভীষণ ভালো লাগবে। অপূর্ব সুন্দর বিশাল বুদ্ধ মূর্তি, তরিবাড়ি মনেস্ট্রি।
এখন মনস্ট্রিতে পুজোর মন্ত্র পড়া হচ্ছে। এখানে ধর্মচক্র ঘোরাবার মাধ্যমে আপনি পুণ্য অর্জন করতে পারেন। এটা ডান দিক থেকে বাঁ দিকে ঘোরাতে হয়। 3:24 বাজে তড়িবাড়ি মনস্ট্রি থেকে আবার 20 টাকা করে অটো ভাড়া দিয়ে আমরা সাধুপাড়া মোড়ে এলাম। এখান থেকে বাঁ দিক দিয়ে যাব ইসকন টেম্পল। 10 টাকা করে নেবে বলছি, গিয়ে দেখছি। সাধুপাড়া মোড় থেকে অটো করে আমরা আবার ইসকন টেম্পলের সামনে এলাম। 10 টাকা করে অটো ভাড়া নিত। এই যে আমাদের পেছনে ইসকন টেম্পল। এই হলো ইসকন টেম্পলের গেট। এবার ভেতরে ঢুকছি। গেট দিয়ে ঢুকেই বাদিকে শু রাখবার জায়গা। এই যে এখানে আপনি আপনার জুতো রেখে মন্দিরে প্রবেশ করবেন। আর এই বাইরে থেকে একবার মন্দিরটা দেখে নিন। গেট থেকে, গেটের সামনে থেকে এই মন্দির। শু রাখবার জন্য 10 টাকা করে লাগে এখানে। টিকিট কেটে ওনারা স্লিপ দিয়ে দিতেন। তারপরে বাঁ দিক দিয়ে আমরা এগোচ্ছি। বাগান রয়েছে আর একটা সুন্দর একটা গেট। আর এখানেও বাগান আর সামনেই বড় মন্দির। এবার আস্তে আস্তে এগোই। মন্দিরের সিঁড়ি উপরে উঠবার। এই যে শ্রী রাধা মাধব সুন্দরা মন্দির। ওই যে লেখা আছে ওপরে ইসকন টেম্পল। সকাল 4টে থেকে এই মন্দির খুলে যায়। 4:30 থেকে মঙ্গল আরতি হয়, তখন থেকে শুরু হয়। এখানে বোর্ড দেওয়া আছে। আর রাত্রি 8:30 অবধি খোলা থাকে, 8:30টায় বন্ধ হয়। এখন সন্ধ্যা আরতি শুরু হয়েছে। ভগবানের মূর্তিগুলো খুবই সুন্দর আর ঝলমলে। জগন্নাথ দেবের মূর্তি আছে এই যে, আর এখানে মায়ের মন্দির, মায়ের মূর্তি। শ্রীকৃষ্ণ দেবের রথের ছবি আছে এখানে জলের ওপর। খুব সুন্দর জায়গাটা। ইসকন মন্দির দেখে আমরা আজকের মতো শিলিগুড়ি ভ্রমণ কমপ্লিট করলাম। আজকে সন্ধ্যেবেলা আমাদের ট্রেন, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। যদি আপনারা শিলিগুড়ি আসেন আর যদি হাতে সময় পান, এই ইসকন টেম্পল আর আমরা যা যা দেখলাম আজকে দেখবার চেষ্টা করবেন, ভালো লাগবে।